মৃত্যুর আগে আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, সত্যবাদী এদেরকে আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ বলেন, আর সবাই বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6258 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলেন, এ সাহাবায়ে কিরামরা শোনো, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে সাক্ষাৎ করার জন্য অধিক আগ্রহ করে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না লানাকরাহুল মাউত ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে হলে আল্লাহর রিজামন্দি করতে হইলে আমাদেরকে মরতে হবে, কিন্তু আমরা মরা তো কেউ পছন্দ করি না, মারা যেতে হবে এটা কেউ চায় ভাই? আমরা যারা আছি কেউ মৃত্যু চাই? যারা 50 বছর 100 বছর হয়ে গেছে ওরা কয় আরো যদি 100 বছর বাঁচা পারলে হলে তাহলে কতই না ভালো হতো। ঠিক কি বলে? কেউ মরতে চায় না, দুনিয়ার কেউ মরতে চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না মারা যাওয়া পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু আমরা তো কেউ মরাকে পছন্দ করি না, তাহলে কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা লাইসা যাকে, হে আয়েশা শোনো শোনো, মৃত্যুকে পছন্দ করি না এ কথা বলা যাবে না, তবে শোনো শোনো, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, একজন নামাজি দিনদার পরহেজগার বান্দা বান্দি যখন মৃত্যুর জন্য যখন শয্যাশায়িত হয়ে যায়, যখন মৃত্যু শয্যায় শয্যাশায়িত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হয়। আল্লাহর রাসূল বলেন, বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বান্দা বান্দীরা শোনো, দুনিয়াতে নামাজ পড়ছো আমি আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ মাদ্রাসাকে ভালো করছো, ভালোবাসছো আমি আল্লাহকে পাবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার তুমি তোমার মুমূর্ষু অবস্থায় আমি তোমাকে ঘোষণা দিলাম যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো, রোজা করছো, জিকির করছো, হজ করছো, যাকাত করছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। মুসলমান ভাইয়েরা, এই সুসংবাদ আমরা পাবো এই আশা রাখি কি রাখি না? 2 নম্বর, ওয়া কারামাতিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমূর্ষু ব্যক্তির সামনে বলবে, শোনো বান্দা শোনো, গভীর শীতের রাত্রিতে গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, সমস্ত পশু পাখি যখন ঘুমিয়ে গেছে, তুমি রাত্রি 3টা বেলায় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করে আরামের ঘুমকে হারাম করে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে চোখের পানি ফেলাইছো। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই তাহাজ্জুদকে কবুল করে নিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কবরে তোমাকে সম্মানিত করব, আমি ফুলসিরাতে তোমাকে সম্মানিত করব, আমি হাউজে কাউসারের পানি দিয়ে তোমাকে সম্মানিত করব, এমনকি জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি তোমাকে সম্মানিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা নামাজি যখন মারা যাবে বুঝে থাকে, বলেন দেখি কয়টা সুসংবাদ পাবে? 2টা সুসংবাদ। 1 নম্বর, আল্লাহ বলবে, বান্দারে আমি তোমার উপরে রাজি এবং খুশি আছি। 2 নম্বর, পরকালের সমস্ত ঘাটিগুলোতে আমি তোমাকে সম্মানিত করব, এমনকি জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি তোমাকে সম্মানিত করব। জোরে বলি সুবহানাল্লাহ।